হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তিতে এমন ৭টি কারণ রয়েছে যে কারণে আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে 100% টাকা কিন্তু ঢুকবে না। এবং আপনাদের কী কী কারণে আপনাদের টাকা পাবেন না, তার জন্য আপনাদের কী কী করতে হবে, এর সাথে আপনাদের যাদের টাকা ঢুকবে না তাদের 7টি কিন্তু কারণ আছে, সেই 7টা কারণেই কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে না। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো যে কী কী কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং তার জন্য আপনাদের কী কী করতে হবে। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের পিএম কিষানে জুন জুলাইয়ে আপনাদের ১৭তম কিস্তি টাকা আপনাদের আসতে চলেছে এবং এই 7 ধরনের কৃষকরা আপনারা পাবেন না এই যোজনার টাকা। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। এবং যে টাকাটি আপনাদের 3 কিস্তিতে সরাসরি, যে টাকাটা আপনাদের 3টি কিস্তির মাধ্যমে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই প্রকল্পে এখনও পর্যন্ত 11 কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে 3 লক্ষ কোটি টাকারও বেশি। জুন জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ১৭তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে, অন্যথায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 7 ধরনের কৃষকেরা ১৭তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গেছে। এখানে দেখুন সবার প্রথম, আপনাদের যদি পরিবারে কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারে একজন ব্যক্তি কিন্তু আপনারা এই প্রকল্পে সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের সেই পরিবারে আলাদা আলাদা ফ্যামিলি হয়ে থাকে, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি ছিল কিন্তু বর্তমানে সেই ফ্যামিলিটি আপনাদের আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজে নিজে আলাদা আলাদা পর্চা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে, অর্থাৎ নিজের নামে কিন্তু আপনাদের জমি থাকতে হবে। যেসব কৃষক অন্য জমিতে চাষ করেন তারা এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের কিন্তু নিজস্ব জমি থাকতে হবে, সেটা নিজের নামে হতে হবে। তৃতীয়ত, আবেদনকারী বয়স ১/২/২০১৯ তারিখের মধ্যে 18 বছর হতে হবে এবং 18 বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। অর্থাৎ আপনাদের যদি ১/২/২০১৯-এর আপনাদের এই তারিখের মধ্যে যদি আপনাদের 18 বছর হয়ে থাকে, আপনাদের ১/২/২০১৯ পর্যন্ত 18 বছর আপনাদের হতেই হবে। যদি না হয়, শেষকালে আপনারা কিন্তু পিএম কিষানে কোনো টাকা কিন্তু আপনারা পাবেন না। আপনাদের নিজের নামে জমি থাকলেও আপনারা কিন্তু আবেদন করলে টাকা পাবেন না। এর সাথে এখানে আপনাদের চতুর্থ দফা এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পে টাকা পেতে হলে আপনাদের কেওয়াইসি বাধ্যতামূলক। অর্থাৎ আপনাদেরকে আগেও কিন্তু জানিয়েছিলাম যে আপনাদের 3 ধরনের স্ট্যাটাস থাকে, একটা ব্যাংক আধার সিটিং স্ট্যাটাস, কেওয়াইসি স্ট্যাটাস, আর একটা হচ্ছে আপনাদের ল্যান্ড সিটিং স্ট্যাটাস। এই 3টে স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতেই হবে। সেটা আপনাদেরকে আগেও কিন্তু জানিয়েছি, প্রত্যেকটা স্ট্যাটাসই আপনাদেরকে আলোচনা করা হয়। সেক্ষেত্রে কেওয়াইসি স্ট্যাটাস যদি না থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। যে সমস্ত কৃষক এখনও কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করেননি, তারাও এই প্রকল্পে কিন্তু সুবিধা পাবেন না। 5 নম্বরে বলা হয়েছে যে যেসব কৃষকের পরিবার কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বর্তমানে কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী বা আপনাদের গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন, মানে তারা ছাড়া যাদের পরিবারের সদস্য সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের সরকারিভাবে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো পদে যদি আপনারা যুক্ত থাকেন, সেটা গ্রুপ ডি কর্মী ছাড়া, সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো পদে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারের সদস্যরা কিন্তু আপনারা পিএম কিষানে কোনো সুবিধা আপনারা পাবেন না। এবং আপনাদের 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তিনি এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ যাদের ইনকাম ট্যাক্স করা রয়েছে, যারা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে পিএম কিষানে আপনারা কিন্তু এখানে সুবিধা পাবেন না। এবং আপনাদের 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সকল কৃষকের পরিবার কোনো সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আপনাদের আর্কিটেক্ট, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি আপনাদের চিকিৎসক বা ইঞ্জিনিয়ার বা আইনজীবী বা আপনাদের কেউ যদি আর্কিটেক্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্পের কোনো সুবিধা আপনারা নিতে পারবেন না। তো বন্ধুরা, পিএম কিষানে এই 7টার কারণে কিন্তু আপনাদের 17তম যে কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের অনেকের অ্যাকাউন্টে পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনাদের একই পরিবারে যারা রয়েছেন তারা কিন্তু 2টো বা 3টে আপনাদের পিএম কিষান আবেদন করে থাকেন।
সেক্ষেত্রে আপনাদের অনেকের কিন্তু পিএম কিষাণের ১৭তম কিস্তি টাকা আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের নিজের জমি যদি আলাদা হয়ে থাকেন তবেই কিন্তু আপনারা আলাদাভাবে আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না একই জমি দিয়ে। এবং আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের এজটা ১৮ বছর হয়েছে কিনা। যদি ১৮ বছর হয়ে থাকে তবেই কিন্তু আপনারা আবেদন করবেন, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে যাবেন না। সেক্ষেত্রে আপনাদের পুরোপুরি আপনাদের যে ফর্মটি আছে সেই ফর্মটা কিন্তু আপনাদের পেন্ডিং হয়ে থাকবে। তো এই দুটো মেন কারণের জন্য আপনাদের কিন্তু পিএম কিষাণের টাকা না ঢুকতেও পারে। অবশ্যই এগুলো একবার ভালো করে দেখে নেবেন। এবং আপনাদের পিএম কিষাণটি নিয়ে আপনাদের কোনো নতুন কিছু আপডেট এলে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট আমি দিয়ে থাকি। নতুন কিছু আপনাদের স্ট্যাটাসের সমস্যা থাকলেও আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই দেখবেন। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন যে আপনাদের কী স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের কী করতে হবে। সবার শেষে আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে কেউ যদি আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।